এক লড়াইয়ের নাম। ইলামিত্র তিনি যে সংগ্রাম, এক আপসহীন সংগ্রামের শিক্ষা আমাদের মাঝে রেখে গেছেন, সেখান থেকেই আমরা আজকে অনুপ্রাণিত হতে চাই, শিক্ষা নিতে চাই। 41-42 সালে যখন বাংলায় দুর্ভিক্ষ নেমে আসে, তারা পাড়াতে লঙ্গরখানা খুলে কিভাবে সেই সময় ইলামিত্র তিনি কিন্তু সেই লঙ্গরখানা খুলে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। 1945 সালে তার বিয়ে হয় রমেন মিত্রের সাথে। তিনি একজন কমিউনিস্ট ছিলেন এবং একটা জমিদার পরিবারের এই অঞ্চলের, এই চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের জমিদার পুত্রের তিনি পুত্রবধূ হন। কেমন একজন আপসহীন লড়াকু সংগ্রামী চরিত্র ইলামিত্র। সকল ধরনের সুযোগ সুবিধা, আরাম আয়েশের জীবন তার বেছে নেওয়ার সুযোগ ছিল। তার প্রত্যেক বাড়িও 500 বিঘা জমি, তার একটা জমিদার পরিবার। তার বাবা ম্যাজিস্ট্রেট, তিনি নিজে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী, পাশ করা ছাত্রী। তার বিয়ে হয়েছে সেটাও একটা জমিদার পরিবারে। কিন্তু তিনি কাদের পক্ষে দাঁড়ালেন? তিনি দাঁড়ালেন নিপীড়িত কৃষক জনতার পক্ষে, শোষিত মানুষের পক্ষে তার জীবনকে তিনি উৎসর্গ করে দিলেন। আমরা দেখি যে তার পরিবার, তার শ্বশুর বাড়ির পরিবার জমিদার হওয়ার পরেও সেখানে কিন্তু তেভাগা কার্যকর ছিল। সমস্ত চাষ, সমস্ত খরচ কৃষকের, কিন্তু জমিদাররা 2 ভাগ, ফসলের 2 ভাগ নিয়ে যেত, বাধ্য করত এবং নানাভাবে জমিদাররা কৃষকদেরকে বঞ্চিত করত, ঠকাতো। আমরা দেখি যে তাদের পরিবার শুরু থেকেই তারা কিন্তু তাদের ওখানে তেভাগা কার্যকর ছিল, অর্থাৎ ফসলের 2 ভাগ পেত কৃষক, 1 ভাগ পেত জমিদার। আমরা দেখি যে সেখানে তিনি এই পুরো এই যে নওগাঁ, জয়পুরহাট, এই অঞ্চল জুড়ে, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে তখন গড়ে ওঠা যে তেভাগা আন্দোলন, সেই তেভাগা আন্দোলনে 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত ইলামিত্র নেতৃত্ব দিয়েছেন। সাঁওতাল জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী তখন ছিল অচ্ছুত, একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্যও তাদেরকে নিজের ঘটি নিয়ে যেতে হতো, কারণ সাধারণ কাপে তাদের চা দেওয়া হতো না। এই রকম যারা মনুষ্য মর্যাদা পেত না, সেই মানুষদের জন্য ইলামিত্র ঝাঁপিয়ে পড়েন। তাদের সংগ্রাম, তাদের লড়াইয়ে তিনি সামিল হন, তাদেরকে ঐক্যবদ্ধ করেন, তাদেরকে মানুষ হিসেবে মর্যাদা এবং তাদের অধিকারের লড়াইয়ে তিনি সামিল হন, তিনি নেতৃত্ব দেন।